হঠাৎ করেই মা হওয়ার ইচ্ছে প্রকাশ করলো সূর্যের কাছে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু হঠাৎ করেই সূর্যের কাছে গিয়ে বলতে থেকে যাচ্ছে, সূর্য আমাদের তো প্রায় বিবাহবার্ষিকী চলিয়ে এসেছে, এই বিবাহবার্ষিকীতে তুমি আমাকে কি উপহার দিবে বলো তো? তখন সূর্য বলতে থাকে যে নীলু, যেখানে কিনা আমাদের বিয়েটাই টেকে কিনা তার নেই ঠিক সেই জায়গায় তুমি আমার কাছ থেকে বিবাহবার্ষিকীর উপহার কী করে চাও বলো তো? আর কোন মুখেই বা চাও? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে বিয়েটাকে তুমি মানো বা না মানো, শাস্ত্র মতে তো আমাদের বিয়েটা হয়েছে, তাই না? তাহলে আইনগতভাবে এখন আমি তোমার স্ত্রী, তাই আমার যথেষ্ট পরিমাণে আমার স্বামীর উপর অধিকার আছে, তার অর্থের উপরে অধিকার আছে। এখন আমি যদি তোমার কাছ থেকে কিছু চাই বা আবদার করে বসি, তাহলে আমার আবদারটা মেটানোটা তোমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে। যেমন তোমার দায়িত্ব কর্তব্য তোমার পরিবারের প্রতি আছে, ঠিক একইভাবে তোমার স্ত্রীর প্রতিও তো আছে। তুমি এতটা অবহেলা করলে আমাকে কী করে চলবে বলো তো? আমরা এক ছাদের তলায় থাকা সত্ত্বেও, এক ঘরে থাকা সত্ত্বেও তুমি আমার দিকে মুখ ফিরিয়েও তাকাও না, তুমি উল্টো আমাকে দেখলে আরও বেশি আমার থেকে দূরত্ব বজায় রাখো। এরকমটা কতদিন বা চলবে বলো তো সূর্য? তুমি কি একবারও ভেবে দেখেছো যে আমার কতটা খারাপ লাগে, যেখানে কিনা আমার বরের উপরে আমার অধিকার থাকা সত্ত্বেও আমি আমার বরের উপরে অধিকার ফলাতে পারি না? এটা একটা মেয়ের জন্য কতটা খারাপ লাগার কথা। তো তা সত্ত্বেও আমি সহ্য করে ধৈর্য ধরে বসে আছি যে এই আশায় হয়তো বা কোনো একদিন তুমি আমার কাছে ফিরবে। কিন্তু এখন তো আমার সব আশার মধ্যে তুমি জল ঢেলে দিচ্ছ। যতই দিন গড়াচ্ছে ততই আমার কেন জানি না সন্দেহ হচ্ছে যে হয়তো বা তুমি কোনো একদিন এসে বলবে যে নীলু, আমি আর তোমাকে সহ্য করতে পারছি না, তুমি প্লিজ বাড়ি ছেড়ে চলে যাও। এরকম করে সংসার হয় না সূর্য, তোমাকে এটা বুঝতে হবে। তখন সূর্য বলতে থাকে যে সংসারটা ঠিক কী দিয়ে করা যায় বলো তো? এই মিথ্যাচার দিয়ে, তোমার মতন দিনের পর দিন অন্য একটা মেয়ের উপরে অন্যায় করে সন্দেহ করে এরকম করে সংসার করা যায়? যদি তোমার মতে এটাই মনে হয়, তাহলে আই এম রিয়েলি ভেরি সরি টু সে নীলু, আমার সাথে তোমার একদমই মতে মিলে না, আর এখানেই আমাদের দুজনের ভিন্নতা তৈরি হয়। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে সৌর্য, সেসব কথা বাদ দাও, এখন আমি আমার অ্যানিভার্সারির গিফট তোমার থেকে প্রয়োজনে জোর করে হলেও আদায় করে নেব। এখন তুমি কি আদেও আমাকে সেই গিফটটা দিতে চাও কি না? তুমি একবার আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কী ইচ্ছে প্রকাশ করতে চাই? তখন সূর্য বলতে থাকে যে আমার তো বিন্দুমাত্র ইচ্ছে নেই তোমাকে কোনো কিছু দেওয়ার জন্য, কিন্তু তা সত্ত্বেও তুমি যখন গায়ে পড়েই আমার কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করছো, তাহলে বলো তুমি কী চাও? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আমার বহুদিনের ইচ্ছা যে আমি মা হতে চাই। তখন এই কথা শোনা মাত্র সূর্য বলতে থাকে যে নীলু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যেখানে কিনা আমাদের সম্পর্কেরই টেকে কিনা তার নেই ঠিক সেই জায়গায় তুমি এখন মা হওয়ার শখ আহ্লাদ পূরণ করতে চাচ্ছ? তোমার মনে হয় না যে তুমি আমার থেকে একটু বেশি চাহিদা করে ফেলছো বলো তো? তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে নীলুকে যে নীলু, এর আগেরবারও কিন্তু তুমি মিথ্যে প্রেগনেন্সির অভিনয় করেছিলে, আর কি নাটকীয়তা করে আমার গোটা পরিবারকে কী পরিমাণে তুমি আঘাত দিয়েছিলে তোমার নিশ্চয়ই মনে আছে। আমার পরিবার এখনও পর্যন্ত প্রিপেয়ার না, আর সেই আঘাতটা কাটিয়ে উঠতে পারেনি, তাই প্লিজ নতুন করে আর আমি তাদেরকে আঘাত করতে চাই না। আই এম রিয়েলি ভেরি সরি টু সে নীলু, তোমার এই ইচ্ছেটা আমি পূরণ করতে পারবো না। তখন নীলু বলতে থাকে যে আমি তো বলিনি তোমাকে পূরণ করতেই হবে, আমি বলছি আমরা একবার চেষ্টা তো করে দেখতে পারি, কারণ কতদিনই বা আমরা এরকম করে সংসার করবো বলো তো? আমি তো তোমার গোটা পরিবারের ভালোর কথায় ভেবেই এসব বলছি। তখন সূর্য বলতে থাকে যে আমার পরিবারে ভালো এটাতে কী করে হবে? মানে একটা সন্তান আসবে, সেখানে আমার পরিবারে ভালো হয়ে যাবে, সেটা কী করে? তখন নীলু বলতে থাকে যে নতুন একটা সদস্য যদি বাড়ির মধ্যে আসে, তাহলে এটা স্বাভাবিকভাবেই তোমার মা বাবা সকলের কনসেন্ট্রেশন ওর উপরেই থাকবে, তখন তো তোমার মা বাবাও সব কিছু ভুলে থাকতে পারবে, তাই না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।